14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্সের দিন বর না থাকায় পছন্দের মাছ নিয়ে এসে রান্না করে খেলাম। তার সাথে বিকেলবেলায় গেলাম শাড়ি কিনতে আর শ্যামলদার ভাইরাল ফুচকা খেতে। আর হ্যাঁ, তার সাথে বেশ কিছু টাকাও কুড়িয়ে পেলাম। তো চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাজারে। তো আমার একটা পছন্দের মাছ দেখতে পেলাম, তো সেই মাছটা নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, এটাই হচ্ছে আমার পছন্দের মাছ। হ্যাঁ, এই মাছটা অনেকেই খায় আবার অনেকেই খায় না, তবে এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে একদম তেল তেলে পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ আমি খুবই পছন্দ করি, তাই ভাবলাম এই মাছটাই আজকে নিয়ে যাই। তো বেশ মাছটা টাটকা ছিল, ওই জন্য অল্প করে নিয়ে এসেছি কেটে। তারপরে এই যে বাড়িতে এসে এখন রান্না বান্নাও শুরু করে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আমি এক তরকারি ভাতই বেশি খাই, তো আজকেও তাই এক তরকারি ভাতই করেছিলাম, ভাত আর এই পাঙাশ মাছের ঝাল। তো মাছের তরকারিটা সত্যিই খুবই ভালো হয়েছিল খেতে, আর আমি কিভাবে রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্রথমেই দেখো, এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ সামান্য নুন দিয়ে একটু ভেজে নিয়েছি। আর হ্যাঁ, অতিরিক্ত তেল কিন্তু আমি দিইনি, কারণ এই মাছ এমনিতেই অতিরিক্ত তেলযুক্ত, তাই অল্প তেলেই রান্না করার চেষ্টা করছি। তো তারপরে যে দেখো, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা আদা রসুনের পেস্ট, আদা রসুন শুকনো লঙ্কা জিরে এই সমস্তগুলোর আর কি পেস্ট। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম সস। হ্যাঁ, যে কোনো রান্নাতেই আমি একটু সস পছন্দ করি, তাই এটাতেও দিলাম। তো তারপরে যে দেখো, মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো এবারে এটাকে অল্প একটুখানি জল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো, ব্যাস রান্না একদম কমপ্লিট। আর হ্যাঁ, নামানোর আগে একটু কিন্তু গরম মশলা দিতে হয়, কারণ এই মাছটায় একটা উগ্র গন্ধ থাকে, সেই কারণে একটু গরম মশলা বা ধনেপাতা দিলে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলায় আমার পছন্দের পিসটা নিয়ে ভাত খাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম ঘুরতে। তো ঘুরতে ঠিক না, গিয়েছিলাম শাড়ি কিনতে, কারণ শুনলাম যে ভ্যালেন্টাইন্স উপলক্ষে 3 দিনের একটা সেল চলছে। সেটা হচ্ছে কাটোয়ায় সিদ্ধিবিনায়ক লজ। তো সেই লজেই চলছে, একদম কম দামে প্রচুর শাড়ি কুর্তি চুড়িদার এই সমস্তগুলো আর কি বিক্রি হচ্ছে। তাই চলে আসলাম আমি, বোন, তার সাথে তার মেয়ে। তো 3 জনে এসে আমরা দুজনে দুটো শাড়ি কিনলাম। তো শাড়িগুলোর দাম শুনলে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাবে, তাও বলি যে এই শাড়িগুলো ছিল মাত্র 250 টাকা করে। হ্যাঁ, এই যে লজে যতগুলো শাড়ি বিক্রি হচ্ছে সমস্তটাই 250 টাকা। আর কিছু চুড়িদার ছিল, সেই চুড়িদারগুলোর দাম ছিল 350 টাকা। তো যাই হোক, শাড়ি ঠাড়ি কিনে এখন চলে আসলাম কাটোয়ার ভাইরাল শ্যামলদার ফুচকা খেতে। তো এসে তো দেখি প্রচুর ভিড়। তো এটা প্রথম না, এর আগেও আমি বেশ কিছুদিন এসে খেয়ে গিয়েছি। তো আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তারপরে যে দেখো, বাড়িতে এসেই যে যা শাড়িটা খুলে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে বোনের শাড়ি, ও আগে দেখাচ্ছে। তো তারপরে এই যে আমার শাড়িটা যেই বার করেছি, তারপরে শাড়ির ভেতর থেকে এক থোকা টাকা বেরোলো। তো এই টাকাগুলো কুড়িয়ে তো আমি খুবই খুশি, কারণ এই টাকাগুলো আমি রেখেছিলাম, ভুলে গিয়েছিলাম আর কি, তাই টাকাগুলো আর কি বেরোলো। তো যাই হোক, এই শাড়িটা দেখো কতটা সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। একদম খয়েরি শাড়ি আর নীল পাড়, আর পাড়টা দেখেছো পুরো এক বিদ্যা। তো আমার তো খুবই পছন্দের। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, টাটা।